আপনারা জানেন যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকালকে একটি ঘটনা ঘটে যায় এবং হত্যাকাণ্ড হয়। এর পরিপ্রেক্ষিতে এখনও ওনাদের পক্ষ থেকে কোনো এজাহার দায়ের করা হয় নাই। তবে মামলা প্রক্রিয়াধীন। ওনারা এজাহার দায়ের করলে আমরা মামলা করে তার বাইরেও আমরা যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি। অলরেডি জিজ্ঞাসাবাদের জন্য আমরা দুইজনকে নিয়ে এসেছি এবং আরও বাকি দুইজন চিকিৎসাধীন আছে। তারাও এই ঘটনার সাথে জড়িত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। পরবর্তীতে আমরা যদি তাদের বিরুদ্ধে কোনো ডকুমেন্টস পাই তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং এই ঘটনা যারাই ঘটিয়ে থাকুক না কেন তাদেরকে আমরা সকলকে আইনের আওতায় নিয়ে আসবো এবং দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হব। বর্তমান পরিবেশ এক ঠান্ডা আছে, বাট আমরা আমাদের যে কার্যক্রম আসামি গ্রেপ্তারের জন্য যে সমস্ত বিষয় আছে সেটি আমাদের একাধিক টিম কাজ করছে। ডিবি, থানা পুলিশ সহ আমরা ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই কাজ করছি। আশা করি দ্রুতই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। যেহেতু আপনারা জানেন যে এটি একটি দিনের বেলায় ঘটনা ঘটেছে এবং এখানে চাক্ষুষ প্রমাণ রয়েছে, অর্থাৎ প্রত্যক্ষদর্শী রয়েছে। তার বাইরেও যদি আমাদের কোনো ডিজিটাল এভিডেন্স থাকে, সিসি ক্যামেরা বা অন্য কোনো বিষয় থাকে, সেটিকে আমরা জোর দিব। তার বাইরে আমাদের যে তথ্য প্রযুক্তি আছে সেটির সহায়তায় আমরা ডিটেক্ট করার চেষ্টা করব। যে কোনো হত্যাকাণ্ডই আমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ। তারপরেও এটি যেহেতু একটি রাজনৈতিকভাবে হয়েছে এবং দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হয়েছে, এটি নিয়ে এলাকায় একটি চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। তো আমরা অবশ্যই এটাকে গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে আমরা কাজ করছি। আপনারা জানেন যে আমাদের এখানকার যে সার্কেলের অতিরিক্ত দায়িত্বে আছে এডিশনাল এসপি, সে গতকাল থেকে এখানে কাজ করছে, আমি এখানে এসে কাজ করছি। আমরা পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা যাতে এই ঘটনাটাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে পারি এবং গ্রেপ্তার করতে পারি, সেজন্য আমাদের সকলের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। ডিবি কাজ করছে, আমরা সবাই মিলে কাজ করছি যে যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে মূলত আমাদের উচিত হচ্ছে আইনের আওতায় নিয়ে আসবো। এটাই আমাদের বর্তমান চ্যালেঞ্জ এবং সেটা আমরা করে ফেলবো। আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে এটি সম্ভব হবে। আসলে এই মুহূর্তে আমরা পুরোপুরিভাবে বলতে পারছি না, এটি তদন্ত সাপেক্ষে বলা যাবে। আমরা যখন মামলাটাকে নিয়ে তদন্ত করব তখন এটি আসলে বলা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এলাকা ভিত্তিক বা নিজেদের মধ্যে নিজেদের শক্তি প্রদর্শন বা এরকম একটি বিষয় আছে। বাট তারপরেও অধিকতর তদন্ত যখন হবে তখন আমরা এই বিষয়টাকে আরও ক্লিয়ার করতে পারবো যে কী নিয়ে তাদের মধ্যে এই দ্বন্দ্বটা। বর্তমানে আমরা শুধু এটুকুই জানতেছি যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। তদন্ত শেষ হলে বা তদন্ত কিছুদূর অগ্রসর হলে আমাদের পক্ষে এটি বলা সম্ভব হবে। মানে ইন্ডিভিজুয়ালি দাঁড়ানো না 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 না